স্থানীয় সূত্রে জানা গেছে, শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ মতিন স্পিনিংয়ের কাভার্ড ব্যান্ড ফিরোজ নামক এক বাইসাইকেল আরোহীকে সাজরে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় বাইসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায় বলে স্থানীয় লোকজন থেকে জানা যায়। কাভার্ড ভ্যানটি মৃত ব্যক্তির কোনো খোঁজ খবর না নিয়ে দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করে এবং মতিন স্পিনিংয়ের গেটে চলে যায়। পিছন থেকে বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানটিকে ধাওয়া করে মতিন স্পিনিং গেটে নিয়ে যান। মতিন স্পিনিংয়ের গেটে যাওয়ার পর মতিন স্পিনিংয়ের সিকিউরিটি গার্ড কাভার্ড ভ্যানটি রক্ষা করার জন্য বিক্ষুব্ধ জনতার উপর ঝাঁপিয়ে পড়ে। এতে স্থানীয় বিক্ষুব্ধ দুইজন জনতার মাথা ফেটে যায় এবং একজনের হাত ভেঙে যায়। এরা স্বাভাবিক ট্রিটমেন্ট নেওয়ার পরে বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে। এদিকে আটককৃত কাভার্ড ভ্যানটি কাশিমপুর থানা হেফাজতে নিয়ে গেছে বলে সূত্র নিশ্চিত করা হয়েছে। ঘটনাটা আমরা মনে করেন এই জায়গায় ছিলাম, লোকটার এই জায়গায় মাইরা দিছে, মানে একটা পিছিয়ে গেছে। পরে গাড়ি তো টান দিয়ে গেছে, আমরা পিছিয়ে গেছি, ড্রাইভারের সামনে ধরতে পারছে, ড্রাইভার তো তখন থানায় নিয়ে গেছে। আর গাড়ি আটকে রাখছে সিকিউরিটি গার্ড চাবি নিয়ে রাখছে। আমরা চাবি চাইছি, তারপর বিপক্ষে যায় আমাদের সাথে আদাতি করছে। এক পর্যায়ে যায় মনে করেন একটা মারামারি সৃষ্টি হয়েছে। পরে ও যায় ওর ভাই আর ভাইয়ের বোরে সম্ভবত ডাইকে নিয়ে আসছে। পরে ওর ভাই আইসা এলো বা তার ইট নিয়ে মনে করেন আমাদের মারা শুরু করছে। এলাকার মানুষজন আমাদের বিপক্ষে এলাকার ওনারাই আমাদের উল্টা মনে করেন ইটটা বাড়ি দিচ্ছে, যে এই জায়গায় হাতের মধ্যে দিচ্ছে, যে হাতে মিলে গেছে, ওর মাথা ফাইটে গেছে, ইটটা বাড়ি দিচ্ছে, একবার গর্ত হয়ে গেছে। এলাকার মানুষ আমাদের কোনো সাপোর্ট করে না, আমাদের বর্তমানে এলাকার বিক্ষুব্ধ জনতা ঐক্যবদ্ধভাবে এই কাভার্ড ভ্যান মালিকের এবং কোম্পানির সিকিউরিটি গার্ডের যারা এই সমস্ত দুষ্কৃতিকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।